ঢাকাতে আসলে বেশি গরম হওয়া উচিত। ঢাকাতে গাছপালাও কম, গাছপালা নাই, কিন্তু সেখানে ঢাকার ওয়েদারটাই বরঞ্চ কমফোর্টেবল ঢাকার বাইরের জায়গার চেয়ে। কোনো একজন মারা গেছে। যখন কেউ একজন পরিবার থেকে চলে যায়, মানে মারা যায়, তার অভাবটা আসলে কোনোদিন আপনি পূরণ করতে পারবেন না, কখনোই সম্ভব না। সেটা অল্টারনেটিভ কখনোই হতে পারবে না। হোয়াট ইজ আপ এভরিওয়ান? তো আজকে অনেক দিন পর আসলে ভ্লগিংয়ে, এবং ঈদের আগে লাস্ট ভ্লগ আপলোড করেছি। তো তারপর আসলে ঈদের জন্য গ্রামে গেছি এবং গ্রামে আসলে ঈদ কাটালাম। এবার তো যে কারণে আসলে আর ভিডিও আপলোড করা হয় নাই খুব একটা মানে হয় নাই। তো ঢাকাতে ব্যাক করেছি গত 2 দিন আগে, কিন্তু মানে পরপর ডিউটি ছিল এমন এক টাইমে, যার জন্য আসলে ভিডিও করা এবং এডিট করার মতো কোনো সময় আমার হাতে ছিল না। তো যে কারণে আসলে আজকে ভিডিও করছি। আজকে হচ্ছে আই থিঙ্ক 22 তারিখ। ভিডিওটা যাবে হয়তো 23 বা 24 তারিখে। 30 মিনিটও হয় নাই বৃষ্টি হওয়া, অলমোস্ট রাস্তা শুকাতে শুরু করেছে। মানে গতকাল শুক্রবার ছিল, গতকালকে পর্যন্ত মোটামুটি ভালো ফাঁকা ছিল, একদমই ফাঁকা। আমি আসলে এটা এক্সপেক্ট করি না। আমি ভাবছি যে আমি যখন ঢাকাতে ব্যাক করবো, ঢাকা ব্যাক করার পর দেখবো যে ঢাকা আসলে আগের রূপে, কিন্তু না, মোটামুটি সবাই হয়তো একটা মানে ভালো ছুটি কাটালো এবার ঈদে, এবং মোটামুটি ভালো ফাঁকা ছিল। তো গতকালকেও আসলে রাস্তায় চলাচল করে ভালো মজা লেগেছে। গত পরশু দিনও সেম, মানে মোটামুটি ভালো মজা পেয়েছি। রাস্তা ফাঁকা থাকলে আসলে যেতে খুব একটা টাইম লাগে না, 10-15 মিনিট লাগে বাসা থেকে অফিসের দিকে যেতে, এটাই হয়েছে। আচ্ছা, এই যে দেখুন, এখানে কিন্তু বৃষ্টি হয়েছে। এই পাশে তাকালে বুঝতে পারবেন বৃষ্টি, হালকা পানি আছে। 30 মিনিট হবে, ম্যাক্সিমাম 30 মিনিট আগে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা শুকায় গেছে। এবং ঢাকাতে আসলে বৃষ্টিটা রেগুলার হচ্ছে মোটামুটি বলা যায়, এবং ঢাকা যথেষ্ট ঠান্ডা। আমি গ্রামে গেছি, আমি তো এবার গ্রামের বাড়িতে ঈদ করলাম, আমি জাস্ট পাগল হয়ে গেছি গরমে। এত পরিমাণে গরম, এত পরিমাণে। এই দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি ঘোড়া চলে, তারপরে বড় বড় বিল্ডিং। তো আমার মনে হয় যে ঢাকাতে আসলে বেশি গরম হওয়া উচিত। ঢাকাতে গাছপালাও কম, গাছপালা নাই, কিন্তু সেখানে ঢাকার ওয়েদারটাই বরঞ্চ কমফোর্টেবল ঢাকার বাইরের জায়গার চেয়ে। মানে গ্রামে গেছি আমি, আমার গ্রামের বাড়িতে ভাই গুগল ওয়েদারে, মানে আমি যখন গুগলে সার্চ করতেছি যে এরিয়ার মানে ইয়েটা কেমন, ওয়েদারটা কেমন, 45 ডিগ্রি বা 44 দেখাচ্ছে, কিন্তু ফিলস লাইক 54-55। আপনি চিন্তা করতে পারছেন যে কী পরিমাণে গরম তাহলে? তো এটাই হচ্ছে অবস্থা। এখানে কিছু গাছ দেখছি রাস্তায়, এই গাছগুলোর নাম কি? অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে, কিন্তু অনেক সুন্দর লাগছে। গ্রামে গেলে আসলে, গ্রামে কি, আমি আসলে ঢাকার বাইরে গেলে একটু চিল করতে ভালো লাগে, মানে জাস্ট একটু রেস্টে থাকতে। ব্লগিং বা এইগুলোর মধ্যে আসলে ঢুকতে ইচ্ছা করে না। মনে হয় যে যেহেতু অনেকদিন পর ঢাকার বাইরে আসছি, ঢাকাতে তো পুরো একটা যান্ত্রিক লাইফ আসলে কাটানো হয়, তো ঢাকার বাইরে আসলে একটু রেস্ট করি বা একটু চিল করি, একটু ঘোরাঘুরি করি বাইরে, এমনটাই হয়েছে। ঢাকার বাইরে গেছি, শ্বশুরবাড়িতে যখন গেছি প্রত্যেক দিনই বলা যায় যে বাইক নিয়ে, এবার তো বাইক নিয়ে গিয়েছিলাম পাবনাতে। তো যে কয়দিন আসলে শ্বশুরবাড়ি ছিলাম, প্রত্যেক দিনে বাইক নিয়ে বিকেলের দিকে বের হতাম। আর যখন আমি গ্রামের বাড়িতে গেছি, তখন সেতু ছিল, সেতুর বাসা আমার বাসা থেকে 10 কিলোমিটার দূরে। ওকে বলতাম যে এই টাইমে চলে আসবি, তো আমাকে বাসা থেকে এসে পিক করে নিয়ে চলে যেত। দিয়ে মানে প্রত্যেক দিন আসলে ঘোরাঘুরি হতো দুজনের। মোটামুটি ভালো মজা করেছি। এবার বাপরে, যেভাবে পানি ছিটলো, কপাল ভালো এটার পাশে ছিলাম না, সিএনজির, পুরো অবস্থা খারাপ হয়ে যেত। আবার বাসায় যে ড্রেস চেঞ্জ করে তারপর আসা লাগতো। কালকে তো রবিবার, আগামীকালকে, সো কালকে থেকে ঢাকা ব্যাক টু অ্যাকশন। পাপি বান্দাগুলো অবশ্য সবাই ঢাকায় ব্যাক করতে শুরু করবে। কোনো একজন মারা গেছে, আল্লাহ থেকে জান্নাত নসিব করুক। যখন কেউ একজন পরিবার থেকে চলে যায়, মানে মারা যায়, তার অভাবটা আসলে কোনোদিন আপনি পূরণ করতে পারবেন না, কখনোই সম্ভব না। সেটা অল্টারনেটিভ কখনোই হতে পারবে না। যেটা বলছিলাম যে একজন চলে গেলে আসলে কখনোই তার অভাবটা আপনি পূরণ করতে পারবেন না, তার অভাবটা সবসময় থেকেই যায়। হয়তো সে থাকলে এটা হতো, সে থাকলে অন্য কিছু একটা হতো, এমনটা। আমার আম্মু যেমন চলে গেছে, আম্মুর অভাবটা আসলে কখনোই সম্ভব না পূরণ করা। হ্যাঁ, আম্মু মারা যাওয়ার আগে, আমার 3 মাস আগে আমার মেয়ে হয়েছে, সবাই বলে যে আমার মেয়ে আমার মা, কিন্তু তারপরেও আমার আম্মু তো আমার আম্মুই, তাই না? আমার আম্মু আমাকে যেভাবে ভালোবাসতো সেভাবে তো আসলে অন্য কেউ ভালোবাসবে না, সেটা আসলে কখনোই সম্ভব না। মায়ের অভাব সবসময় থেকেই যায়,
এটাই সব কিছুর বিনিময় বা লাইফে সব কিছু চলে যেও যদি আম্মু ব্যাক আসতো, তারপরেও আমি অনেক খুশি থাকতাম। এদিকেও মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। তারপরে কপাল ভালো যে রেইনকোট পরে আসা লাগেনি। আমি তো ভাবছিলাম যে হয়তো রেইনকোট পরে আসা লাগবে, আর রেইনকোট পরে আসলে তো আসলে মানে বৃষ্টি যদি হতো তাহলে তো ভ্লগিং হতো না, কারণ ক্যামেরা ভিজে যাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই ভ্লগিং করতে করতে আসতে পারছি। আচ্ছা, রাতের ভিডিওটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, কারণ রাতে আসলে মাথায় অনেক প্যারা থাকে, অফিস শেষ করে না আর কোনো কিছু ভালো লাগে না, তখন বাসার দিকে আসলে এগোতে ইচ্ছা করে রাতের বেলা হলে। আর রাতে আসলে ভিজিবিলিটি অনেক কম থাকে রাতের বেলায়, তো যে কারণে আসলে রাতে অনেক সেফলি রাইড করা লাগে। লাইক আপনি পিছনে দেখতে পাচ্ছেন ডানে বামে দুই পাশে কী হচ্ছে না হচ্ছে, কোনো গাড়ি আসতেছে কিনা, কিন্তু রাতের বেলা আসলে এটা ক্লিয়ার থাকে না। তো এক ফোঁটা বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টি হলে তো প্রবলেম, আবার ক্যামেরা খোলা লাগবে। আচ্ছা চলুন এভাবে এগোতে থাকি, এক ফোঁটা বৃষ্টি যা হবে। যে ঢাকাবাসীরা আসলে ঢাকা যারা স্থায়ী বাসিন্দা তারা মোটামুটি একটা ভালো শান্তি পেয়েছে, কিছু কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হয়েছে, তো মোটামুটি ভালো একটা শান্তি পেলো এই কয়দিন। কারণটা হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, কারণটা হচ্ছে ঢাকা ফাঁকা ছিল, তো ঢাকা ফাঁকা থাকার কারণে তারা মোটামুটি একটা ভালো চিলমুড়ে ছিল। কারণ ঢাকার রাস্তা ফাঁকা থাকলে ঢাকাতে থেকে অনেক শান্তি, অনেক শান্তি ঢাকাতে। যে কোনো জায়গায় যেতে আসলে খুবই অল্প টাইম লাগে, কোনো প্যারা নেই যাওয়া আসা নিয়ে। মানে ঢাকাতে তো মেইন প্যারাই হচ্ছে যাতায়াত। আপনি ধরেন কোথাও একজন যেতে চাইবেন ফ্যামিলি নিয়ে, সেটা পারবেন না, কারণটা হচ্ছে এত পরিমাণে আসলে ট্রাফিক থাকবে, তো যে কোনো এটা আসলে হয়ে ওঠে না। আর ঢাকা ফাঁকা থাকা মানে আপনি রিল্যাক্সে যেতে পারবেন যে কোনো জায়গায়। আচ্ছা, এই লাইনটা দেখি জ্যাম হয়ে আছে, এই লাইনটা মোটামুটি ফাঁকা। চিল্লাইতেছে মহাখালী বাস টার্মিনালের মধ্যে, যে অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। লাগবে। আর বাসওয়ালাদেরও আসলে মোটামুটি একটা ভালো চাপ যাচ্ছে। আচ্ছা, আমি অলমোস্ট অফিসের কাছে চলে এসেছি, সামান্য একটু দূর। এই পাশ থেকে দেখলে আমার বিল্ডিংটা ভালোভাবে দেখা যায়, বিল্ডিংটা গ্লাস হাউস তো সুন্দরভাবে দেখা যায়। এই যে সামনে মেঘনা লেখা, এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা, আর তার পাশে শান্তা। অলরাইট, যদি ভিডিওটি এখানেই শেষ করে থাকি, তো ভিডিওটি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ। আশা করছি নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করতে থাকুন। থ্যাংক ইউ।